সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা উদ্দেশ্যমূলক বললেন তারেক রহমান। স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। জনগণ সুযোগ দিলে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ বললেন রিজভী। আওয়ামী অধ্যায় শেষ মন্তব্য জামায়াত আমিরের। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কেউ ফাটল ধরাবেন না বললেন সজীব ভুইয়া। পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে অভিযোগ হাসনাতের। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ, পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করলে রক্তের বন্যা বয়ে যাবে, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়। কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। হত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্ব আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরায় দক্ষিণখানে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। বিচারের পর জনগণ আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে বিএনপির কোনো আপত্তি নেই। জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। যে হালুয়া রুটি খেয়েছে এই ফ্যাসিবাদে, তার বিচার হতে হবে। যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে, তারও বিচার হতে হবে। তাহলে ফ্যাসিবাদের উত্থান ঘটানোর আর কেউ চেষ্টা করবে না। এটা যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার বিচার না, একেবারে আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে করে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। তখন কে বিচার কে রাজনীতি করবেন না করবেন, সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ। আওয়ামী লীগের চ্যাপ্টার 36 জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এইসব কথা বলেন তিনি। স্ট্যাটাসে জামাত আমির বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক, ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বের সাথে অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায় উল্লেখ করে জামাত আমির বলেন, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে, এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে এক পোস্টে সজীব ভুইয়া বলেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর কাজ বিপজ্জনক। এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র
চলছে। তিনি আরও বলেন, 5 আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, অবিলম্বে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি করেন তারা। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গতরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 1:45টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। বিমানের টিকিট নিয়ে অব্যবস্থাপনা সহ দেশে হজ ও ওমরা টিকিটের ক্ষেত্রে আর কোনো সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। জুমার নামাজের আগে কক্সবাজার মডেল মসজিদ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা জানান, এখন থেকে বিমানের টিকিটের দাম যাত্রীদের নাগালের মধ্যে রাখা হবে। যারা বিনা অজুহাতে টিকিটের দাম বাড়িয়ে হজ যাত্রীদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপত্তা, যাত্রা নিষিদ্ধ করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা সহ গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বিআরটি এর চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। আজ বিআরটি এর চেয়ারম্যান টার্মিনাল পরিদর্শনকালে গাবতলী বাস টার্মিনাল সংশ্লিষ্ট পরিবহনের নেতৃবৃন্দ এবং বিআরটি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিআরটি এর চেয়ারম্যান টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনালের অভ্যন্তরে পানি জমা বন্ধ করা, খারখন্দ মেরামত সংস্কার করা সহ বিভিন্ন দিক নির্দেশনা দেন। এছাড়া ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় যেন না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও 5 জন। সকালে উপজেলার চাঁদপুর, মোহিনীপুর, সালাম ও শামসু 2 গ্রুপের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুর ইউনিয়নের আমিন মিয়া ও বাশার। পুলিশ জানায়, সালাম গ্রুপ ও শামসু মেম্বারের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এরই জেরে রাতে 2 গ্রুপের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই ঘটনায় ভোরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটা ও গুলিবিদ্ধ হয়ে 2 জনের মৃত্যু হয়। দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না, আর কোনো ভোট ডাকাতি ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বৈরাচার আওয়ামী লীগের সময় শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে পালিয়ে গেছেন। দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিল হয়। মোহাম্মদপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহ অনেকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির আলোচনা বানচাল করে পবিত্র রমজানে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা চলছে। মেজরাজিম করিডোরে ট্যাঙ্ক নিয়ে ফিলিস্তিনের বাকি এলাকাগুলো থেকে গাজাকে বিচ্ছিন্ন করে হত্যা করছে শরণার্থী শিবিরে থাকা সাধারণ মানুষদের। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই হামলায় 200 শিশু নিহত হয়েছেন।
গাজায় গণহত্যার জবাবে তেল আবিব লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হামাস, জানাচ্ছেন জাবালুন নূর। জন্মের বছর পেরোনোর আগেই অন্য দুনিয়ায় চলে গেল বানান আল সালাওয়াত। ছোট্ট এই শিশুর বাবা তার নিথর দেহ নিয়ে শিশুটির একটিমাত্র দাঁত দেখাচ্ছিলেন। তার অন্তঃসত্ত্বা মায়ের সাথে যুদ্ধের পৃথিবী থেকে বিদায় নেয় সে। রমাদান রহমত আর শান্তির মাস হলেও গাজার শিশুদের জন্য এসেছে বোমা আর সাইরেনের ভয় নিয়ে। ইসরায়েলি সেনাদের রাতের আধারে বিমান হামলা আর স্থলপথের উচ্ছেদ অভিযানে প্রাণ দিতে হয়েছে শত শত শিশুকে। মুহাম্মদ তার 5 ভাই বোন সহ প্রাণ হারায় এ হামলায়। নিহত এসব শিশুরা শরণার্থী শিবিরে ছিল। ইসরায়েল এবার যেন আর একজন মুসলিমকেও থাকতে দেবে না সেখানে, আর তাই লিফলেট ছড়িয়ে জানাচ্ছে গাজা খালি করে দিতে। আমাদের প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে চলে যেতে বলছে তারা, লিফলেট দিয়ে গাজা খালি করতে বলছে। আমরা শরণার্থী শিবির থেকে পরিবার নিয়ে কোথায় যাব জানি না। বিমান হামলার সাথে সাথে নেটজারিম করিডোর ট্যাঙ্ক নিয়ে দখল করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে গাজা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন এ জনপদের মানুষগুলোর দিন কাটছে এখন ভয়, আহাজারি ও প্রার্থনায়। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। মোহাম্মদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রমজীবী ও মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। মোহাম্মদপুরে থানা শ্রমিক দলের আয়োজনে রায়ের বাজার খেলার মাঠে সহস্রাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর 34 নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাসুম খান রাজেশ ও মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী কাউসার পিন্টু। রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও পশ্চিম থানার 1 ও 51 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানের তত্ত্বাবধানে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের সহযোগিতায় উত্তরায় এই ইফতার বিতরণ করা হয়। এই ইফতার বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে বলে জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার উদ্দেশ্যমূলক বললেন তারেক রহমান। স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। জনগণ সুযোগ দিলে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ বললেন রিজভী। আওয়ামী অধ্যায়ের শেষ মন্তব্য জামায়াত আমিরের। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কেউ ফাটল ধরাবেন না বললেন সজীব ভুইয়া। পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, অভিযোগ হাসনাতের। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ। পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করলে রক্তের বন্যা বয়ে যাবে, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।